হলুদ গুঁড়ো, কাঁচকলা দিয়ে আর কাঁচকলা আর আলু দিয়ে এই মাছের পাতলা ঝোল খেতে ভীষণ ভালো লাগে। পেটের পক্ষে এবং শরীরের পক্ষে ভীষণ উপকারী। মাছ ভাজা তেলের মধ্যে এবার আমি আলুর টুকরোগুলো দিয়ে ভেজে নেব। আলুটা লাল লাল করে ভেজে আমি তুলে নিচ্ছি। এবার এই তেলের মধ্যে দিচ্ছি একটা ছোট তেজপাতা, গোটা জিরে, দিচ্ছি আদা লঙ্কা পেস্ট, হলুদ গুঁড়ো, নুন। মশলাটা ভেজে নেব কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত। মশলা ভাজা হয়ে গেল, এবার এর মধ্যে আমি দিচ্ছি টমেটো কুচি। তা থেকে তেল বেরিয়ে এসেছে, এবার আমি এর মধ্যে ভেজে রাখা আলু আর কাঁচকলা দিয়ে দিচ্ছি। এর সঙ্গে দিয়ে দেবো চেরা 3 থেকে 4টে কাঁচা লঙ্কা দিয়ে সবকিছু মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে আমি 2 থেকে 3 মিনিট মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। আলু আর কাঁচকলা দেখুন ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে আমি জল দিয়ে দেব। আপনারা যে পরিমাণে ঝোল রাখতে চান সেই পরিমাণে জলটা দেবেন। এবার আমি 7 থেকে 8 মিনিটের জন্য ঢেকে রাখবো মিডিয়াম টু হাই ফ্লেমে। 7 মিনিট বাদে ঢাকনাটা খুলে নিয়ে আর একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে এর মধ্যে ভেজে রাখা মাছগুলো আমি এক এক করে ছেড়ে দিচ্ছি। মাছ ভাজার যে তেলটা ছিল সেটা দিয়ে দিলাম। মাছটা দিয়ে এর মধ্যে আমি ভেজে রাখা জিরে বাটাটা দিয়ে দিলাম। আর এবারে ঢেকে দেব একদম হাই ফ্লেমে 3 থেকে 4 মিনিটের জন্য, যাতে ভাজা জিরের সুন্দর গন্ধটা ঝোলের মধ্যে ভালোভাবে অ্যাবজর্ব হয়ে যায়। 3 মিনিট হাই ফ্লেমে ফুটিয়ে নেওয়ার পর ঝোলটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। আমি নামানোর আগে এর মধ্যে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। ব্যাস রেডি হয়ে গেল আলু কাঁচকলা দিয়ে মাছের ঝোল। গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগবে।